Now I'm going to do it myself. কোনো crack sound পান কিনা? নিতে অস্টিওআর্থ্রাইটিস বলতে চান্স থাকতে আছে। পারে। টোটাল নি রিপ্লেসমেন্টও থাকতে পারে। থাকতে পারে। না, এখানে করবেন। সমস্যা শুধু হিপের ক্ষেত্রে ওটা। তাহলে গেল অ্যাক্টিভ মুভমেন্ট গেল, প্যাসিভ মুভমেন্ট গেল। পালপেশন গেল, অ্যাক্টিভ মুভমেন্ট, প্যাসিভ মুভমেন্ট। এখন কি? স্পেশাল টেস্ট। স্পেশাল টেস্ট পাঁচটা আছে। ACL, PCL, LCL, MCL, মেনিসকাস। দেখেন খেয়াল করেন কেমনে করি, একদম ইজি। ACL দেখার জন্য আমরা দুইটা টেস্ট করি, এন্টেরিয়র ডট টেস্ট আর হচ্ছে ল্যাচম্যান টেস্ট। পাল্টাতে বলছেন ল্যাচম্যান টেস্ট, এন্টেরিয়র ডট, এটা হচ্ছে ACL টিয়ার। PCL দেখার জন্য দুইটা করি, পোস্টেরিয়র ডট আর পোস্টেরিয়র স্যাক। আর মেনিসকাস এই ভালগাস ভেরাস করি হচ্ছে LCL, MCL দেখার জন্য। আর মেনিসকাস করি ম্যাকমারি টেস্ট, ম্যাকমারি M ফর M। ম্যাকমারি টেস্ট করে আমরা মেনিসকাস টিয়ার দেখি। দেখেন কেমনে দেখবেন, এই স্পেশাল টেস্ট যখন আসবেন তখন স্যার সুন্দর মতো আপনার কাছে চলে আসবে, এতক্ষণ দূরে বসে বসে দেখবে। যখন স্পেশাল টেস্ট করতে থাকবো তখন স্যার আসে সাইডে এসে দাঁড়া থাকবে, কোনো ডিস্টার্ব করবে না, দূর থেকে এমনি তাকা থাকবে, কি করতেছে, কোনো ডিরেকশন দিতেছেন কিনা, পেইন ফিল করতেছে কিনা, এগুলো। হ্যাঁ, তো আপনি স্লাইটলি বেন্ড নি, তার এই নির উপরে পুরোপুরি বসেন না, হালকা একটু বসেন, হালকা ফিল একটু স্টেবল করার জন্য। নাও আই এম গোইং টু slightly move your knee joint towards me. Is that okay? এই যে দেখেন, জোরে টান দিয়ে আবার বাইক করে নিয়ে আসেন না, এই যে দেখেন এইরকম করে ধইরা আস্তে করে নিচের দিকে টান দেন। টান দিলে হালকা করে দেখবেন যে আপনার হাতের দিকে চলে আসছে, যদি রিয়াল পেশেন্ট হয়। জীবনে রিয়াল পেশেন্ট দিবেন না। এটা হচ্ছে এন্টেরিয়র ডয়ার, আবার নর্মাল আনেন, এটা হচ্ছে পোস্টেরিয়র ডয়ার। দুইটা পা ভাঁজ করেন, এখানে হাত দেন, কারণ বেডটা নিচে থাকে। হ্যাঁ, এখানে হাত দিয়ে নিচ থেকে এই জায়গার দিকে লুক দেন। যেই পাশে পা নিটা এরকম করে স্যাক ডাউন হয়ে থাকবে, ওই পাশে নি পোস্টেরিয়র লিগামেন্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ, এটা কি আনসাপোর্টেড? এই যে আমি সাপোর্ট দিয়ে দিলাম, এই যে এখন আপনি নিচের দিকে তাকাবেন, তাকায় দেখবেন যে কোন নিটা নিচের দিকে ডাউন, স্যাক মানে কি ঝুলে পড়ে আছে। যে নিটা সাপোর্ট দিয়ে আছেন তো ঝুলে কেন থাকবে? ছিঁড়া থাকলে শোনা লিগামেন্ট ছিঁড়া থাকলে নিচে চলে যাবে না? যে লিগামেন্টটা ছিঁড়া, ওই লিগামেন্ট এই যে আমি সাপোর্ট দিয়ে আছি। সাপোর্ট দেওয়ার পরে দেখবেন যে এই নি থেকে এই নিটা একটু হালকা নিচের দিকে আছে। সাপোর্ট দেওয়ার পর তার মানে এই নির পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়া। ঠিক আছে, সোজা করেন। এটা পোস্টেরিয়র স্যাক। আর ল্যাচম্যান কোনটা? মেয়েদের জন্য ল্যাচম্যান করাটা খুবই টাফ। 25 to 30 ডিগ্রি ভাঙবেন। এই হাত দিয়ে এরকম করে শক্ত করে ধরতে হবে। এটা হচ্ছে গিয়ে স্টেবল, এটাকে লড়াচড়া করানো যাবে না। এটাকে শক্ত করে ধরে আপনি মনে করবেন যে এই হাতটাকে আপনি এই নিজন থেকে খুলে নিয়ে আসবেন। এখানে ধইরা উঁচা করবেন একটু, এই যে টান দিচ্ছি। যদি টান দেওয়ার সাথে সাথে এই হাত যদি আপনার এরকম করে চলে আসে, স্যার আপনার মার্ক দিবেন। হ্যাঁ, আবার একটু ফ্লেক্স করবেন। এই হাত দিয়ে এই হিপটাকে ফিক্স রাখবেন, যে এই হিপটা যাতে না সরে। এটাকে ফিক্স রাখা এই হাত দিয়ে টিবিয়াটাকে নিজন থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবেন, যে টিবিয়াটা কি বের হয়ে চলে আসে কিনা। দেখেন আমি এই হাতটা কিন্তু আমার সরা নেই, দেখেন এই হাত সরছে, বাম হাত, শুধু ডান হাত সরছে না। যদি তার ACL টিয়ার থাকতো, তার দেখতেন যে টিবিয়াটা সামনের দিকে চলে আসে। এটা হচ্ছে যদি অনেকে যদি এরকম করেন, এই হাত যদি লড়াই ফেলেন, তাহলে আর এই টেস্ট হবে না। এই জন্য এই হাতটা ফিক্স রাখা লাগবে। এই হাতটা এখানে দিচ্ছেন, তার মানে এই থাইটাকে ফিক্স রাখার জন্য। এবং এই থাইয়ের ফিক্স থাইয়ের এগেইনস্টে টিবিয়াটা সরছে কিনা, তার মানে ACL টিয়ার। এখন কি ভালগাস বেরাস, এই পাটাকে সোজা করেন, এই এক্সিলার মাঝখানে এরকম করে রাখবেন, আগে ধরবেন, ধইরা এই যে চারটা আঙ্গুল এইভাবে রাখবেন এই মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের উপরে, আর এই চারটা আঙ্গুল ল্যাটারাল কোলাটারাল লিগামেন্টের উপরে রাখবেন। ভালগাস এবং ভেরাস ফোর্স দিবেন। ডান হাত দিয়ে ফোর্স দিবেন, এটা কিন্তু ফিক্স আছে। ডান হাত দিয়ে এদিকে চাপ দিবেন, চাপ দিছি কিন্তু ভেরাস চাপ দিছি না, ভেরাস স্ট্রেস। দেখবেন যে এই পাশের নিজন থেকে একটা হাড্ডি এসে আপনার এই হাতে বাড়ি খেয়েছে চাপ দেওয়ার পরে, তার মানে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট টিয়ার। এবার ভিতর বাইরে থেকে ভিতর দিকে চাপ দেন, চাপ দিচ্ছেন না, দেখবেন যে এই পাশের আঙ্গুলগুলোতে এসে নিটা বাড়ি খেয়েছে, মানে একটা বোনস এসে বাড়ি খেয়েছে, তার মানে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট টিয়ার। আবার ঠিক ওই পায়ে অনেকে এইভাবে করে, এই এরকম 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 করেন না, এরকম করলে রিস্ক বেশি। বেশি চাপ দিলে কিন্তু ভাঙে ওদিকে চলে যাবে, মানে রিয়াল পেশেন্ট যদি হয় দেখবেন যে বের হয়ে ওদিকে চলে আসছে। এই জন্য এটাকে আগে ফিক্স করবেন, ফিক্স করে জাস্ট এইভাবে ফিল করে এরকম হালকা চাপ দিলে আসবে, হালকা দিলে আসবে, এরকম হালকা দিলে ওদিকে চলে আসবে। এখন হচ্ছে ম্যাকমারি।
ম্যাকমার হচ্ছে মিনিসকাস দেখার জন্য। মিডিয়াল মিনিসকাস, ল্যাটারাল মিনিসকাস, দুইটা মিনিসকাস আছে। হিলের সাথে এটা একটা মজার রিলেশন আছে। হিল যেদিকে ঘোরাবেন ওই পাশের মিনিসকাস আপনি এক্সামিন করতেছেন, ফিল করতেছেন। হিল উল্টা দিকে ঘুরলে ওই পাশে, হিল যদি মিডিয়ালে যায় তাহলে মিডিয়াল মিনিসকাসে আপনি এক্সামিন করতেছেন বা মিডিয়াল মিনিসকাস আপনি ফাইন্ডিং পাবেন। হিল ল্যাটারাল মানে ল্যাটারাল মিনিসকাসে ফাইন্ডিং পাবেন। কেমনে? এক্স করবেন 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, এই হাত দুইটাকে এইভাবে করবেন। ইন্ডেক্স এবং মিডল এই ফিঙ্গারটাকে রাখবেন মিডিয়াল মিনিসকাসের উপরে, আর থামটাকে রাখবেন ল্যাটারাল মিনিসকাসের উপরে। মিনিসকাস কোমনে খুঁজে পাবেন, প্যাটেলার আউটার বর্ডারটাই হচ্ছে মিনিসকাস লেভেল, জয়েন্ট লাইন বলে এটাকে। এই যে আমি মিনিসকাস ধরছি, ঠিক আছে? পাটাকে উপর দিকে উঠান, এই সোলে ধরবেন, সোলের দিকে তাকান। এই সোলটাকে মিডিয়াল দিকে সরাইছি না? মিডিয়াল দিকে যখনই সরাবেন, যদি মিডিয়াল মিনিসকাস টিয়ার হয়, মিডিয়াল মিনিসকাস আপনার ইন্ডেক্স ফিঙ্গার এসে বাড়ি মারবে, আস্তে করে দেখবেন যে করে খোঁচা দিছে, মানে মিডিয়াল মিনিসকাসটা বের হয়ে গেছে জয়েন্ট ক্যাপসুল থেকে। এখন আমি হিলটাকে এদিকে করার পরও ধরেন মিডিয়াল মিনিসকাসে কোনো কিছু বাড়ি দেয় না, মানে মিডিয়াল মিনিসকাস ইনট্যাক্ট। হিলটাকে আপনি ল্যাটারাল দিকে সরান, এই যেরকম করে, এই যে এরকম, তাহলে আপনার থাম্বের উপরে এসে বাড়ি দিবে, তাহলে আমার ল্যাটারাল মিনিসকাস টিয়ার। এটা হচ্ছে ম্যাকমারি টেস্ট। আমরা পরীক্ষা শেষ। ভাইয়া